আগামী ৪ঠা জুন ভোট গণনা কার্য উত্তর জেলার কোথায় এবং কেমন করে সম্পন্ন হবে তা নিয়ে উত্তরের জেলাশাসক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য দেন। উত্তর জেলাশাসক কনফারেন্স হলে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাসের উপস্থিতিতে সাংবাদিকদের সাথে এক বৈঠক সম্পন্ন করেন। গণনা কার্য সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, ভিশন টিভি। অফিসার, জয়েন্ট ডাইরেক্টর আইসিএ। তো আজকের এই ব্রিফিং মূলত কাউন্টিং নিয়ে। কাউন্টিং আপনারা সবাই জানেন যে 4 জুন আমাদের এখানে কাউন্টিং, আমাদের এই ডিস্ট্রিক্টে 3টা জায়গাতে কাউন্টিং হবে। তো ধর্মনগর, পানিসাগর আর কাঞ্চনপুর। তো এই 3টে জায়গায় যে কাউন্টিং হবে, তো কাউন্টিং আমাদের এখানে যেহেতু 7টা অ্যাসেম্বলি সেগমেন্ট, এই 7টা অ্যাসেম্বলি সেগমেন্টের 4টার কাউন্টিং ধর্মনগরে হবে, একটা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং পানিসাগর হবে, আর আর 2টা অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং কাঞ্চনপুর করা হবে। তো কাউন্টিং নিয়ে বিভিন্ন ধরনের যে নির্দেশাবলী, সেগুলি আহ, আহ, সেগুলি সেখানে সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে, সেই ধরনের নির্দেশাবলী থাকবে। প্রথমত এই কাউন্টিংয়ের যে 100 মিটার রেডিয়াসে যেটা থাকে, সেটা পেডেস্ট্রিয়ান জোন থাকে, মানে কেউ ভেহিকেল নিয়ে সেই জায়গাতে প্রবেশ করতে পারবে না, সেই ধরনের রেস্ট্রিকশন থাকবে। আর সেটা 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে। তো এটাতে প্রথম লেয়ারে বিভিন্ন যারাই এই ফার্স্ট সিকিউরিটি লেয়ারে ঢুকতে চাইবে ওইটার ভেতরে, তো তাদের আই কার্ড অবশ্যই থাকতে হবে। তো এই ধরনের আই কার্ড নিয়ে গেলে পরেই তবেই সেই লেয়ারের ভিতরে আপনারা সবাই ঢুকতে পারবেন, যে কেউ কাউন্টিং এজেন্ট হোক, আমরা হোক, যে কোনো অফিসিয়াল, সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। তো সেখানে তারপরে সেকেন্ড লেয়ারে সিএফ মানে স্টেট আর্ম পুলিশ থাকবে, তারপর সিএপিএফ থাকবে। তো মিডিয়ার জন্য যেটা আপনারা জানেন, আপনারা সবাই কাউন্টিং এর জন্য ম্যাক্সিমাম আপনারা সবাই পাস অলরেডি নিয়ে নিয়েছেন। তো আপনাদের ক্ষেত্রে যে ওই দিনে কথা হচ্ছিল কিছুদিন আগে, আপনারা চাইছিলেন যে এটা জানতে যে মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করা যাবে কিনা কাউন্টিং হলে। তো সেটা আমি ক্লিয়ার করতে চাই, সেটা কোনো প্রভিশন নেই। মোবাইল আপনারা যদি নিয়ে যান, মোবাইল আপনারা মিডিয়া রুমে রাখতে পারেন। মিডিয়া রুমে বিভিন্ন ধরনের ফেসিলিটি থাকবে, টেলিফোনের ফেসিলিটি থাকবে, তারপর আপনাদের কম্পিউটার উইথ ইন্টারনেট, এই ধরনের ফেসিলিটি আমরা রাখবো। আর মোবাইল আপনারা ওইখানে ইউজ করতে পারবেন মিডিয়া রুমে, কিন্তু মিডিয়া রুমের থেকে যখন বেরিয়ে আপনাদের কাউন্টিং হলে নিয়ে যাওয়া যাবে। কাউন্টিং হলে আপনারা সবসময়ই আমাদের যিনি একজন অফিসার ডিপ্লয়েড থাকবেন মিডিয়া সেন্টারের জন্য, ওনার সাথেই উনি আপনাদেরকে নিয়ে যাবেন। উনি গাইড করে নিয়ে যাবেন আপনাদের বেচে বেচে করে বিভিন্ন কাউন্টিং সেন্টারে, আর ওনার সাথে আপনারা আবার মিডিয়া সেন্টারে চলে আসবেন। তো আমরা সমস্ত কিছু সেগুলি করে নিয়েছি যাতে আমাদের কাউন্ট স্মুথ হয়। আর কাউন্টিং আলোচনা করেছেন। তো কাউন্টিং যে প্রসেসটা, সেই প্রসেসটাকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখার জন্য আমরা এডিকুয়েট নিরাপত্তার ব্যবস্থা করেছি। ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী কাউন্টিং হলে 3 টায়ার সিকিউরিটির ব্যবস্থা থাকবে। ফার্স্ট টায়ারে থাকবে সিআরপিএফ, অলরেডি আছে। সেকেন্ড টায়ারে স্টেট আর্ম পুলিশ, এবং বাইরের যে পিরিমিটার যেটা আছে সেটার মধ্যে স্টেট পুলিশ এবং তার সাথে সিআরপিএফ থাকবে। পাশাপাশি বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা সাপোর্টাররা যারা আসবেন যে কাউন্টিংয়ের রেজাল্ট শোনার জন্য, তাদের জন্য সেপারেট এরিয়া আমরা ডিমার্কেশন করেছি, যেটা সবসময় করা হয় সেটি হবে, এবং সেই জায়গাতে আমরা এডুকেট নিরাপত্তার ব্যবস্থা করেছি। পাশাপাশি বিভিন্ন এলাকাতে আমরা এলাকাগুলিকে কোন কোন এলাকাতে গণ্ডগোল হতে পারে, সেন্সিটিভ যে এরিয়াগুলি আছে সেই এরিয়াগুলিকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি। সেখানের জন্য আমরা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করছি। আজকে কিছুক্ষণ পরে এখানে পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের সঙ্গে একটা মিটিং হবে। থানা লেভেলও আমরা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করব, যাতে ইলেকশনের পরে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে ক্লেশ সেটাকে আমরা এড়াতে পারি।
আর বাকি যেগুলি হয় নর্মাল পুলিশিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ফিক্সড পিকেট ভেহিকেল চেকিং এগুলি চলতে থাকবে। থ্যাংক ইউ।